আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হাসব্যান্ড খুব অসুস্থ। তার আজকে ৩ দিন যাবৎ খুবই জ্বর। মাথাটা একদম উঠায় বসতে পারে না। তো আমার হাসব্যান্ডকে দেখার জন্য আমার মা আসছিল। তো এখানে সাথে করে আম, আনারস আর জাম্বুরা নিয়ে আসছিল। তো মা বলতেছিল যে এগুলা মানে জাম্বুরাটা ঝাল, ঝাল করে ভর্তা করে খাওয়ানোর জন্য। তো এখন তো রাত্র হয়ে গেছে আর দিই নেই। তো ইনশাআল্লাহ দুপুরবেলা কালকে দুপুরে দিব। তো এখানে হাতে বানিয়ে নিছিলাম পাস্তা। তো পাস্তা খাইতে চাইতেছিল। তো আমরা যেখান থেকে কিনে আনি ওইখানে দোকান নাই। দোকান উঠিয়ে দিছে। তো চিন্তা করলাম ঘরে একটু হাতে অল্প করে বানাই। এই ফার্স্ট টাইম বানানো। যদি ভালো হয় ইনশাআল্লাহ নেক্সট আরো বেশি করে বানিয়ে খাবো। তো পাস্তাটা আরকি ভালো করে একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করছি। তো এইখানে যে পাস্তাটা সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ হয়ে গেলে তারপর রান্না করব। তো পাস্তা রান্না করার আগে আমি নুডলসটা রান্না করি। তো নুডলসের ভিডিওটা আমি নিতে পারি না, কারণ একবার বলতেছিল নুডলস খাবে, একবার বলছে পাস্তা খাবে। তাই এর জন্য বুঝে উঠতে পারতেছিলাম না কি করবো। তো নুডলসটা তো আগে রান্না করা হয়ে গেছে, ওই ভিডিওটা আমি নিতে পারি নাই। তো এখানে অল্প করে পাস্তা রান্না করে নিছি, একটু ঝাল দিছি, ঝাল ঝাল করে নিছি। তো এই তো নুডলস রান্না করা হয়ে গেছে। এখন বেড়ে সবাই একসাথে বসে খাবো। দেখি হাসব্যান্ড কতটুকু খেতে পারে, কারণ জ্বরের মুখ তো কোনো কিছুই ঠিক মতো খেতে পারে না, কোনো কিছু তার মুখে ভালো লাগে না। তো সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাকে দ্রুত সুস্থ করে দেয়। তো না, নুডলস খাওয়ার পরে আমরা এখানে চা বানিয়ে নিছি। আসলে চা ছাড়া সন্ধ্যার নাস্তা কমপ্লিট হয় না, চা তো লাগবেই। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।